ইতিহাসে নিষ্ঠুর স্বৈরাচারীদের অদ্ভুত যত সব স্বভাব, অ্যাডলফ হিটলার থেকে শুরু করে জোসেফ স্ট্যালিন বা মাও সেতুং, বিশ্বের তাবর স্বৈরাচারীর মধ্যে লক্ষ্য করা গেছে অদ্ভুত কিছু আচরণ, যা তাদের কুখ্যাতিতে আলাদা মাত্রা যোগ করেছে। ইতিহাসবিদেরা স্বৈরাচারীদের ভীরু ও কাপুরুষ প্রবৃত্তির মানুষ বলেন, কারণ শক্তিশালী হলে ক্ষমতায় আসার জন্য তারা বল প্রয়োগ করতেন না। আম জনতার একটা বড় অংশকে প্রাণ দিয়ে যার খেসারত দিতে হয়েছে। তথ্য বলছে, বিদেশি হামলাকারীদের চেয়ে স্বৈরাচারীদের হাতে নিজের দেশের নাগরিকদের মৃত্যু হয়েছে অনেক বেশি। তাদের সবার মধ্যে দুটি বিষয় বেশ মিল রয়েছে, একটি হল অবিশ্বাস আর দ্বিতীয়টি হল নির্ধারিত একটি সময়ের পর পতন। ইউরোপ তথা বিশ্বের বিভিন্ন দেশে ভারতের রাজদূত থাকা রাজীব ডোগরা স্বৈরাচারীদের জীবন নিয়ে একটি বই লিখেছেন। সেখানে তাদের বেশ কিছু অদ্ভুত আচরণের উল্লেখ করেছেন প্রাক্তন এই আইএফএস অফিসার। রাজীব তার লেখা অটোক্র্যাটস, ক্যারিশমা, পাওয়ার অ্যান্ড দেয়ার লাইভস বইতে রোমানিয়ার শাসক নিকোলাই চশেস্কুর উদাহরণ দিয়েছেন। মৃত্যুর এক দশক পরও যার আতঙ্ক থেকে বেরোতে পারেনি পূর্ব ইউরোপের ওই দেশ। রাজীবের দাবি, রোমানিয়ার আমজনতার মধ্যে সর্বক্ষণ একটা চাপা আতঙ্ক কাজ করত। তাদের বেশিরভাগই মনে করতেন চশেস্কুর লোকজন কড়া নজরদারি চালাচ্ছে, যার জেরে বাড়ি থেকে বেরিয়ে কোথাও যেতে ভয় পেতেন তারা। রাজীব সেই বইতে লিখেছেন, রাস্তায় হাঁটার সময় অনেকেই হঠাৎ ঘাড় ঘুরিয়ে দেখতেন কেউ তাদের অনুসরণ করছেন কিনা। পার্কে বসে কেউ সংবাদপত্র পড়লে আশপাশে সকলেই তাকে সন্দেহের চোখে দেখতেন। খবরের কাগজ ফুটো করে কেউ নজর রাখছেন কিনা তা খোঁজা হতো। বিষয়টি নিয়ে রোমানিয়ার জনপ্রিয় থিয়েটার অভিনেতা ইয়ন কারামিত্রের সঙ্গে কথা বলেন সাবেক ভারতীয় রাজদূত। কারামিত্র তাকে বলেন, আমরা কি খাবো, কোন জিনিসটা কিনব, কার সঙ্গে কথা বলবো আর কতটা, সবটাই রাষ্ট্র ঠিক করত। মনোরোগ বিশেষজ্ঞের যুক্তি, স্বৈরাচারীদের নিষ্ঠুর স্বভাবের নেপথ্যে তাদের শৈশবের বড় ভূমিকা রয়েছে। লেভিন রেড্ডি ও অ্যাডাম জেমস তাদের 13 ফ্যাক্টস অ্যাবাউট বেনিটো মুসোলিনি বইতে এর বিস্তারিত বিবরণ দিয়েছেন। রেড্ডি জেমস লিখেছেন, ছোট থেকেই আর 5টা শিশুর থেকে একেবারে আলাদা ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ইটালির ইলেডুচে। অনুশাসনে আনতে মা বাবা তাকে একটি ক্যাথলিক বোর্ড স্কুলে ভর্তি করে দিয়েছিলেন, কিন্তু সেখানকার শিক্ষক বা অন্য কর্মীরা যে মুসোলিনিকে বাগে আনতে পেরেছিলেন এমনটা নয়। মাত্র 10 বছর বয়সে এক সহপাঠীর উপর ছুরি নিয়ে চড়াও হন তিনি, ফলে তৎক্ষণাৎ স্কুল থেকে বিতাড়িত হন একসময়ের ইটালির সর্বময় কর্তা। 20 বছরে পা দিতে না দিতে মুসোলিনির বিরুদ্ধে এই ধরনের একাধিক হামলার অভিযোগ উঠেছিল। নিজের এক প্রেমিকাকেও ছুরি দিয়ে কোপাতে হাত কাঁপেনি তার। মোশনে বসার পর নিজের ঐশ্বরিক ইমেজ তৈরি করতে ব্যাপক মিথ্যা প্রচার শুরু করেছিলেন ইলেডুচে। 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সময় সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় 8 লাখ। সেই সময় মুসোলিনির ভাষণ শোনার জন্য রাস্তার চৌমাথায় বড় বড় লাউডস্পিকার লাগানো হয়েছিল। সাবানের ওপর ছিল তার ছবি, যাতে স্নানের সময়ও দেশের সর্বাধিনায়কের ছবি আম জনতার চোখে ভেসে ওঠে। এছাড়া নিজের দপ্তরে আলো সারা রাত জ্বালিয়ে রাখার নির্দেশ দিয়েছিলেন মুসোলিনি। তিনি সর্বক্ষণ দেশের কাজে ব্যস্ত রয়েছেন তা বোঝাতে চেয়েছিলেন ইতালির সাবেক এই স্বৈরাচারী শাসক। সোভিয়েত শাসক বর্তমান রাশিয়ায় স্ট্যালিনও যৌবনে একাধিক দোকানে অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। বলশেবিক পার্টির সাম্যবাদী আন্দোলন পরিচালনার জন্য প্রয়োজন ছিল টাকার, যা জোগাড় করতে রুশ ধনী ব্যবসায়ীদের অপহরণের অভিযোগ পর্যন্ত রয়েছে স্ট্যালিনের। তার প্রকৃত নাম ছিল ইয়োসেফ বেসারিওনি ডিজে জুগাশভিলি, পরবর্তীকালে যা বদলে করে নেন স্ট্যালিন, যার অর্থ লোহা দিয়ে তৈরি। লাখ লাখ ইহুদি হত্যা করেছেন জার্মান ফিউরার হিটলার। তিনি আবার ছিলেন পুরোপুরি নিরামিষাশী, জীবনের শেষ দিকে শুধুমাত্র স্যুপ ও পেশাই করা আলু খেতেন। হিটলারকে ফুড টেস্টাররা পরখ না করলে খাবার মুখে তুলতেন না, সর্বক্ষণ বিষ প্রয়োগে খুনের আতঙ্ক তাড়া করে বেড়াত তাকে। হিটলারের ফুড টেস্টার মার্গো ভৈলভ লিখেছিলেন, ফিউরারকে তাজা সবজি দেওয়া হতো, ইতালিয়ান পাস্তা পছন্দ করতেন তিনি, কিন্তু খাবার এলেই মনে হতো আজই আমাদের শেষ দিন, ফলে ফুড টেস্টিংয়ের সময় খাবারের স্বাদ বুঝতে পারতাম না, শুধু যন্ত্রের মতো কাজ করে যেতাম। উত্তর কোরিয়ার নেতা কিম জং ইল হাঙর আর কুকুরের মাংসে স্যুপ খেতেন চেটেপুটে। ডেমিকবার বারবার লিখেছেন, খাবার পরিবেশনের আগে তার প্রমিলা বাহিনী তা চেখে দেখত, প্রতিটা ভাতের কণা সমান এবং একই রঙের রয়েছে কিনা তা ভালো করে পরীক্ষা করতেন তারা। কম্বোডিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী পলপটের আবার পছন্দ ছিল গোখরো সাপের মাংস। তার রাঁধুনি রাজীব ডোগরাকে বলেছিলেন, আমরা সাপ মেরে তা বাগানে ঝুলিয়ে রাখতাম, পরে মাথা কেটে সরীসৃপগুলোর রক্ত হোয়াইট ওয়াইনের সঙ্গে মিশিয়ে খেতাম, শেষে সাপটাকে কুচি কুচি করে কেটে সেই মাংস রান্না করে প্রধানমন্ত্রীকে পরিবেশন করা হতো। উগান্ডার সেনাশাসক ইদি আমিনের বিরুদ্ধে নরম মাংস খাওয়ার অভিযোগ ওঠে। তার খাদ্যাভ্যাসের বিষয়টি ডিকটেটার্স উইথ স্ট্রেঞ্জ ইটিং হ্যাবিট শীর্ষক একটি লেখায় তুলে ধরেন সাংবাদিক অনিতা সুরিউইচ। এই নিয়ে প্রশ্ন করলে আমিন বলেছিলেন, আমি নরম মাংস খুব একটা পছন্দ করি না, কারণ ওটা নোনতা, স্বাদে আহামরি কিছু নয়। চীনের চেয়ারম্যান মাও আবার আজীবন দাঁত ব্রাশ করেননি। তার ব্যক্তিগত চিকিৎসক জিসুইলির লেখা প্রাইভেট লাইফ অফ চেয়ারম্যান মাও থেকে জানা যায় এর জন্য তার মাড়িতে পাথর জমে গেছিল। এই নিয়ে কথা উঠলেই মাও বলতেন, বাঘ সিংহ কখনো তাদের দাঁত পরিষ্কার করে না। মিয়ানমারের সেনাশাসক জেনারেল নে উইনের আবার ছিল জুয়ো আর গল্ফের নেশা, খুব দ্রুত রেগে যেতেন,
রাজীব ডোগরার লেখা বই অনুযায়ী একবার স্ত্রীর গলায় ছাইদানি ছড়ে মারেন উইন, আর তাতে উইনের স্ত্রী গুরুতর জখম হয়েছিলেন। ডোগরাও আরও জানিয়েছেন, জ্যোতিষে মারাত্মক বিশ্বাস ছিল উইনের। একবার এক গণক তাকে বলেন ৯ সংখ্যাটি তার জন্য শুভ। সঙ্গে সঙ্গে ১০০ টাকার নোট প্রত্যাহারের নির্দেশ দেন জেনারেল নে। বদলে ৯০ টাকার নোট জারি হয় বিজ্ঞপ্তি। ফলশ্রুতি মিয়ানমারের আর্থিক অবস্থা তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ১৯৮৯ সালে ইরাকের ক্ষমতা দখলের পর সাদ্দাম হুসেন তার বাথ সোশ্যালিস্ট পার্টির গণকনভেনশনের আয়োজন করেন, যার ভিডিও রেকর্ডিং করা হয়েছিল। বৈঠকে পৌঁছে ৮৬ জনের বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগ রয়েছে বলে ঘোষণা করেন সাদ্দাম। তাদের মধ্যে ২২ জনকে ফায়ারিং স্কোয়াডে গিয়ে গুলি করে হত্যা করে ইরানি সেনা। গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর, সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর.com, মেহেরপুর।